আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকের ভিডিওতে আমরা জানব ভারতবর্ষের মহান সুফি সাধক গরিব নবাজ নামে খ্যাত হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই এর জীবনের কিছু বিস্ময়কর কারামত ও অলৌকিক ঘটনা সম্পর্কে। তিনি শুধু একজন সাধকই নন, বরং লক্ষ কোটি মানুষের হৃদয়ের আলো। তার দরগা শরীফ আজও শান্তি ও রহমতের কেন্দ্রস্থল। খাজা সাহেব রহমতুল্লাহি আলাই ছোটবেলা থেকেই ছিলেন আল্লাহভীরু ও দানশীল। বলা হয়, একদিন তার বাগানে এক দরবেশ আসেন। তিনি সেই দরবেশকে আঙ্গুর খাওয়ান। দরবেশ দোয়া করেন, আল্লাহ তোমাকে দুনিয়া ও আখিরাতে সম্মান দান করুন। এরপর থেকেই তার জীবনে এক আধ্যাত্মিক পরিবর্তন আসে। তিনি দুনিয়াবী জীবন ত্যাগ করে আল্লাহর পথে নিজেকে উৎসর্গ করেন। যখন তিনি ভারতের আজমেরে আগমন করেন, তখন সেখানে রাজত্ব করছিলেন পৃথ্বীরাজ চৌহান। বলা হয়, খাজা সাহেব রহমতুল্লাহি আলাই আজমেরে এসে একটি নির্জন স্থানে ইবাদতে মগ্ন হন। সেই সময় স্থানীয় লোকেরা তাকে বাধা দিতে চেয়েছিল, কিন্তু আল্লাহর কুদরতে তাদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। শোনা যায়, এক ব্যক্তি তার জায়গা থেকে তাকে সরাতে চেয়েছিল। সে উট বসিয়ে জায়গা দখল করে রাখে, কিন্তু খাজা সাহেব রহমতুল্লাহি আলাই দোয়া করলে উটটি আর উঠতে পারেনি। পরে সেই ব্যক্তি ক্ষমা চাইলে দোয়ার মাধ্যমে উটটি আবার দাঁড়িয়ে যায়। আজমেরে আনা সাগর নামক একটি বড় হ্রদ ছিল। কিছু লোক খাজা সাহেবের অনুসারীদের পানি নিতে বাধা দেয়। তখন খাজা সাহেব রহমতুল্লাহি আলাই তার একটি মাটির কলসিতে পানি ভরে নেন। বলা হয়, আল্লাহর কুদরতে পুরো হ্রদের পানি শুকিয়ে যায়। মানুষ আতঙ্কিত হয়ে তার কাছে ক্ষমা চায়। তিনি দোয়া করলে আবার হ্রদে পানি ফিরে আসে। এই ঘটনায় বহু মানুষ তার প্রতি আকৃষ্ট হয় এবং ইসলাম গ্রহণ করে। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাই কখনো নিজের কারামত প্রদর্শনের জন্য কিছু করতেন না। সবকিছুই ছিল আল্লাহর সন্তুষ্টির জন্য। বলা হয়, তিনি অনেক সময় আগেই ভবিষ্যৎ সম্পর্কে ইঙ্গিত দিতেন। তার মুরিদদের বিপদ সম্পর্কে সতর্ক করতেন। অনেক ভক্ত বলেছেন, স্বপ্নে তাকে দেখে তারা সমস্যার সমাধান পেয়েছেন। তিনি দরিদ্র ও অসহায়দের প্রতি এতটাই দয়ালু ছিলেন যে মানুষ তাকে গরিব নবাজ অর্থাৎ গরিবদের অভিভাবক নামে ডাকতে শুরু করে। যে কেউ তার দরগাহে গেলে খালি হাতে ফিরে আসত না। কেউ মানসিক শান্তি পেত, কেউ সমস্যার সমাধান পেত। 1236 খ্রিস্টাব্দে তার ইন্তেকাল হয়, কিন্তু তার দরগা আজও কোটি মানুষের আশ্রয়স্থল। অনেকে বিশ্বাস করেন, তার মাজার শরীফে গিয়ে দোয়া করলে মনের আশা পূর্ণ হয়। প্রতি বছর উরস শরীফে লাখো মানুষ সমবেত হন। প্রিয় দর্শক, খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহ এর জীবনের এই কারামতগুলো আমাদের শেখায়, আল্লাহর প্রতি পূর্ণ আস্থা ও মানবতার সেবা মানুষকে কত উচ্চতায় নিয়ে যেতে পারে। তিনি কখনো রাজত্ব চাননি সম্পদ, চেয়েছিলেন শুধু মানুষের হৃদয়ে ভালোবাসা জাগাতে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে জানাবেন আপনি খাজা গরিব নবাজ রহমতুল্লাহি আলাই এর কোন কারামত সবচেয়ে বেশি অনুভব করেছেন।